আজকে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে যে কীভাবে মুচমুচে খাস্তা নিমকি বানাতে পারবেন সেই রেসিপিটা দিতে। এসব আমরা বাড়ি থেকে কিনে খাই, তবে বাহিরের চেয়ে বাসায় যদি তৈরি করেন বাচ্চাদের জন্য সেটা বেশি হেলদি হবে। মানে খেতে তো ইচ্ছা করে সবারই এরকম ভাজা পোড়া মুচমুচে কিছু, তো সেটা বাইরে থেকে কেনার চেয়ে বাসায় বানিয়ে দিলে সেটা বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেশি ভালো হবে। কারণ বাহিরে কীভাবে না কীভাবে বানায় সেটা তো আর আমরা জানি না, বাসায় নিজে বানালে বুঝতে পারবেন যে কী দিচ্ছেন বাচ্চাকে খেতে। তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। আটাটা কিভাবে মাখতে হয় আমি এখন দেখিয়ে দেব। আমরা এখানে নিয়েছি কিছুটা পরিমাণে কালো জিরে, সাথে স্বাদ মতো লবণ, তারপর এখানে অ্যাড করে দিব আমাদের পরিমাণ মতো আটা, তারপর দিয়ে দিব তেল। তেল অনেকটা পরিমাণে দিয়ে দিচ্ছি, অনেকটা পরিমাণে লাগে না। দেখুন কিভাবে আটাটা মাখানো হচ্ছে। আম্মু প্রথমে এগুলো সব শুকনো উপকরণ দিয়ে যে মেখে মেখে নিচ্ছে। এই যে দেখুন আটাটা ঠিক এরকম হবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার আটা মাখাটা পারফেক্ট হচ্ছে। তো এ পর্যায়ে আপনি অ্যাড করে দিবেন একটু একটু পরিমাণ করে পানি, যতক্ষণে খুব সুন্দর একটা ডো তৈরি হয়। সামান্য পরিমাণ করে ব্যবহার করবেন, অতিরিক্ত আগেই ঢেলে দেবেন না। একটু একটু পানি অ্যাড করবেন আর মাখতে থাকবেন। ঠিক এরকম শক্ত একটা ডো তৈরি হবে, হাত দিয়ে দেখাও। এই যে দেখুন ঠিক এরকম শক্ত একটা ডো তৈরি হবে। আপনাদের যে প্রসেসে দেখিয়েছি সে প্রসেসে তৈরি করলে এরকমই হবে। তো এই তো আটা মাখা হয়ে গেল। এই যে আঙ্গুল দিয়ে ডাব দিলে এটা ডাইবাই থাকবে। আচ্ছা, আর নরম হলে এটা বাউন্স করে ফুলে উঠবে। আচ্ছা, তো এই তো আমাদের আটা মাখাটা শেষ। এবার এটা একটা ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা। তো এই তো আমরা প্রায় অনেকক্ষণ যাবৎ রেস্টে রেখেছিলাম, তাই ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন আমরা এ থেকে ছোট ছোট আকারে লেচি কেটে নেব। এবার লম্বা করে নিয়ে তারপর আমাদের সাইজ অনুযায়ী আর কি লেচি কাটবো ছোট ছোট করে। এই যে এরপর লেচিগুলোকে পাতলা করে বেলে নেওয়ার পালা। এই দেখুন একদম রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি। এরপর এর উপরের অংশে আমরা হালকা করে পানি, কী বলে, পানি হালকা করে হাতে নিয়ে সেটা দিয়ে দেবো, যাতে আমরা এইভাবে ফোল্ড করতে পারি। ফোল্ড করলে যাতে এটা ফুলে না আসে, সেই পরিমাণে হাতে হালকা পানি নিয়ে জাস্ট রুটিটাতে দিয়ে এটা ফোল্ড করে নেব। তো এই প্রসেসেই আমরা বাকিগুলো তৈরি করে নেব এক এক করে। তো এই তো আমাদের নিমকিগুলো অলমোস্ট বানানো শেষ। তো এইভাবে যদি আপনারা এই প্রসেস ফলো করে বানান একদম বাজারের মতোই হবে, একদম খাস্তা হয়। এই দেখুন এই যে আমি আবার প্রসেসটা দেখিয়ে দিচ্ছি যে কীভাবে হালকা করে পানি দিয়ে এভাবে ফোল্ড করতে হয়। আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো এই তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের সবগুলো নিমকি। তো আমরা এখন এগুলোকে ভেজে নেব তেলে। তো ভাজার জন্য আমরা একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে তেল ঢেলে দিলাম বেশ অনেকটা পরিমাণে, কারণ আমরা ডুবো তেলে ভাজবো। তো আমার নিমকিগুলোকে ভাজার জন্য তেল গরম করে নিচ্ছি, আমরা একটু ডুবো তেলে ভাজবো। তো বেশ খানিকটা তেল নিয়ে আমরা এটাকে মিডিয়াম হিটে আনবো, তাই না? মানে কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করবো, তারপর নিমকিগুলোকে ছেড়ে দেবো। আমাদের তেলটা গরম হয়ে গেছে, এরপর যে আমরা নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি এক এক করে। একদম টাটকা গরম গরম লাগবে, তাহলে ফুটে যাবে তাড়াতাড়ি। তো আমরা কুসুমের চেয়ে একটু বেশি গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে তেলও গরম হবে, নিমকিটাও ভাজা হবে। যদি আপনি অতিরিক্ত হিট করে অতিরিক্ত গরম করে নিমকিগুলোকে ছেড়ে দিন, তখন দেখা যাবে খুব দ্রুত কালার চলে আসবে, কিন্তু খেতে ভালো হবে না, পুড়ে যাবে। তো
এই দেখুন কিভাবে ভাজা হচ্ছে, হালকা হালকা ফুলে ফুলে উঠছে। তারভাবে হালকা করে ভেজে নিতে হবে, মানে পিট ও পিট করে সুন্দর করে নাড়াচাড়ার মাধ্যমে। তো এই তো আমাদের নিমকিগুলো একদম ভাজা শেষ। এখন আমরা এগুলোকে তুলে নেব। তো দেখতেই তো পেলেন কত সহজে আমরা এই মুচমুচে খাস্তা নিমকিগুলো বানিয়ে ফেললাম। আমার এই নিমকিগুলো খুবই পছন্দের। দেখুন খুব বেশি উপকরণ কিন্তু এতে লাগছে না, অল্প উপকরণেই পাশেই তৈরি করে ফেলতে পারছেন। আর রেসিপিটাও খুব সহজ। আশা করি এভাবে বানিয়ে খাবেন, ভালো লাগবে। তো এই তো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখুন কি পরিমাণে খাস্তা হয়েছে নিমকিগুলো।